গুরু বাংলার পক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। যে যেখান থেকে আমাদের শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, একাডেমিক যারা শিক্ষার্থী এসএসসি এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবেন, অথবা চাকরি নামের সোনার হরিণকে বগল দাবা করার জন্য জীবন যুদ্ধে নেমে পড়বেন, সকলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ সমাস। সমাসের ভেতরে আপনারা নিশ্চয়ই জানেন যে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য সবচেয়ে বিচিত্র, মানে বিভিন্ন রকমের ব্যাসবাক্য অব্যয়ীভাব সমাসের হয়ে থাকে। এই জন্য শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, আপনারা ভয় পেয়ে যান যে এই বিচিত্র ব্যাসবাক্য কি করে আমি মনে রাখব। কিছু কিছু সমাসের ব্যাসবাক্য আছে যেগুলো অপেক্ষাকৃত সহজেই মনে রাখা যায়, কিন্তু অব্যয়ীভাবের এত ধরনকরণ, এত প্রকরণ, এত বিচিত্র যে এটি মনে রাখা অনেকের পক্ষেই কঠিন হয়ে যায়। যারা এই ভয়ের মধ্যে এখনও ডুবে আছেন তাদেরকে আমি সেই ভয়ের সাগর থেকে একটু তীরে আনতে চাই। ভয়টাকে মন থেকে সরিয়ে ফেলুন এবং ছোট ছোট করে অব্যয়ীভাব সমাস আপনি শিখে ফেলুন। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমার এই লেকচার যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ আপনি এই অব্যয়ীভাব সমাসের যে অংশটুকু আমি এখন বোঝাচ্ছি আপনি নির্দ্বিধায় সেটুকু নিঃসংকোচে বুঝে যাবেন। লক্ষ্য করুন, অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য আমরা বললাম অনেক রকম হতে পারে। আমরা অনেক রকম যদি একবারে শিখতে যাই তাহলে কিন্তু হবে না, আমরা একটি একটি করে শিখে ফেলি এবং খুব সহজে। আমরা লিখে রেখেছি বোর্ডে যে যথা সমান অতিক্রম না করে সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব। এটি আপনাদের জন্য একটি ছক তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সমাসের সমস্ত পদ, মানে যে পদ দেয়া থাকে, যে পদের আমরা ব্যাসবাক্য তৈরি করব, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সেই পদে যদি যথা থাকে তাহলে আপনি ব্যাসবাক্যে নির্দ্বিধায় লিখে দিবেন অতিক্রম না করে, আর সমাসের নাম হবে অব্যয়ীভাব সমাস। লক্ষ্য করেন উদাহরণ, এই যে যথা আমরা লিখে দিলাম রীতি, তাহলে যথা রীতি। রীতি শব্দের আগে কি আছে? যথা আছে। যথা থাকলেই আমরা ব্যাসবাক্যে কি লিখব? এই যে লেখা আছে এখানে অতিক্রম না করে। সুতরাং যথারীতি ব্যাসবাক্য আপনি লিখবেন অবশ্যই রীতিকে অতিক্রম না করে, এবং সমাসের নাম অব্যয়ীভাব। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি অব্যয়ীভাব সমাস শিখে যাবেন এবং বুঝে যাবেন। তাহলে আজ এইটা আপনি রপ্ত করে ফেলুন যে যথা থাকলে অতিক্রম না করে অব্যয়ীভাব। তাহলে যথারীতি রীতিকে অতিক্রম না করে, যথা বিধি বিধিকে অতিক্রম না করে, যথা চেষ্টা চেষ্টাকে অতিক্রম না করে, যথেষ্ট। এই যে লক্ষ্য করুন, যথা যোগ ইষ্ট, এখানে একটু পার্থক্য হয়েছে, সন্ধিবদ্ধ হয়ে শব্দটি কিন্তু বদলে গেছে। যথেষ্ট, যথা যোগ ইষ্ট, এখানেও কিন্তু যথা আছে। আপনি ধারণা করতে পারেন যে এখানে তো যথা নেই, কিন্তু ওই যে যথা এবং ইষ্ট সন্ধিবদ্ধ হয়ে যথেষ্ট হয়ে গেছে। এটার ব্যাসবাক্য আমরা কি লিখব? ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম না করে, সমাসের নাম আগের মতোই অব্যয়ীভাব। এভাবে যদি থাকে যথেচ্ছা, তাহলে আপনি লিখে দেবেন ইচ্ছাকে অতিক্রম না করে। দর্শক শ্রোতা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যাবার আগে আরেকবার মনে করিয়ে দেই, অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য বড়ই বিচিত্র। তো সেটি আপনি কিভাবে রপ্ত করবেন? ছোট ছোট করে ভেঙে ভেঙে কিন্তু আপনি রপ্ত করতে পারেন। তার একটি কৌশল আজ আমি উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সেটি হলো, প্রদত্ত শব্দে বা সমস্ত পদে যথা থাকলে ব্যাসবাক্যে আমরা লিখব অতিক্রম না করে, সমাসের নাম অব্যয়ীভাব। যথারীতি রীতিকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে, যথা চেষ্টা চেষ্টাকে অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে। এভাবে আপনি এই ব্যাসবাক্যগুলো নির্ণয় করতে সক্ষম হবেন। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, জয়গুরু বাংলার সঙ্গেই থাকবেন। সবাইকে শুভ বিদায়।